আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিছু কিছু নামাজির নামাজ আসমান এবং জমিনের মধ্যবর্তী অবস্থায় ঝুলন্ত থাকে, এই নামাজ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে না। কি করে না? এই নামাজ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে না, এই নামাজ ঝুলন্ত থাকে। এই জন্য নামাজে পবিত্রতা অর্জন করতে হবে পরিপূর্ণভাবে, পুঙ্খানুপুঙ্খানুভাবে। মনোযোগ দিয়ে শুনেন, প্রস্রাবটা যেই পুরুষ অঙ্গটা আছে, এটার ভিতরে যে রগগুলো আছে, রগগুলা ঘুরানো ঘুরানো, পেঁচানো পেঁচানো। যদি একজন লোক সরাসরি প্রস্রাব করে উঠে যদি পানি খরচ করে, তাইলে ওই রগ পেঁচানো পেঁচানো রগ দিয়ে পানি প্রস্রাব আসতে একটু সময় লাগে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা হলো, নিয়ম হলো, তুমি প্রস্রাব করে টিস্যু অথবা মাটির ঢেলা দিয়ে তুমি একটু হাঁটাহাঁটি করো, একটু গলা আওয়াজ করো, একটু রানে রানে চাপ দাও, দিলে দেখবা যে তোমার ওই প্রস্রাবটা, টিস্যুটা ভিজে গেছে, মাটির ঢেলাটা ভিজে গেছে। তখন এইটা ফেলে দিয়ে পানি খরচ করলে কি হবেন? পবিত্র হব। আর যদি সরাসরি পানি খরচ করি, তাইলে ওই রগে রগে নিগ্রানো ওইটা আইসা আপনার মনে করেন ওই পানি আর ওই অপবিত্রতা মিলে কাপড়টা নষ্ট হয়ে যায়। এই জন্য এই কাপড় দিয়ে যদি কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে, এই নামাজ কি হবে? এই নামাজ হবে না। এই জন্যই আল্লাহ বলছেন পবিত্র কোরআনে সূরা মুদাসসির, ওয়া সিয়াবাকা ফাতাহির, তোমরা তোমার কাপড়কে পরিষ্কার করো। আমরা যা কিছু খাই এগুলা তৈলাক্ত, পেটের মধ্যে গিয়ে তৈলাক্ত হয়ে যায়। যখন বাথরুমে যাই, গিয়ে যখন টিস্যু ব্যবহার না করি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমরু বিসালাসাতে আজহার, তোমরা যখন বাথরুমে প্রবেশ করবে, 3টা মাটির ঢেলা নাও, 3টা পাথরের টুকরা নিয়ে তোমরা এগুলা দিয়ে মলদ্বারে আগের ময়লা পরিষ্কার করে তারপরে তুমি পানি খরচ করো, তাইলে তুমি পবিত্র। আর যদি তুমি পানি খরচ না করো, যদি ঢিলা ব্যবহার না করো, ওই তৈলাক্ততে তুমি যদি পানি খরচ করো, তাইলে ওই তেল তোমার এই হাতের রেখে রেখে ঢুকে ওই তৈলটা তোমার হাতের রেখে রেখে থাইকা যাবে। তুমি যদি জামার মধ্যে ধরো, এই হারাম তেলটা তোমার জামার মধ্যে লাগলো, তোমার জামাটা অপবিত্র হয়ে গেল। মা বোনেরা বা তরকারি কুড়ে, আলু কুড়ে, যে কোনো সবজি কুড়ে, ওই সবজির সাথে তেলটা লেগে যায়, তাইলে এটা কি হালাল না হারাম? কথা বলেন, হারাম। এই জন্য আল্লাহ রসুলের প্রত্যেকটা আদর্শে, প্রত্যেকটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার মধ্যে রহমত আছে। আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রসুল, আপনাকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করা হয়েছে রহমত স্বরূপ। কি স্বরূপ? রহমত স্বরূপ। ওয়ারাফা'না লাকা যিকরাক, আর আপনার মান সম্মান ইজ্জত হুরমত আমি আল্লাহ সবার ঊর্ধ্বে করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজির আদর্শের মধ্যে কি আছে? শান্তি আছে। নবীজির তরিকার মধ্যে কি আছে? শান্তি আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি তোমাদেরকে যা কিছু দিয়েছি তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে তোমাদেরকে নিষেধ করেছি তা থেকে তোমরা দূরে থাকো। কথা কি বুঝছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যা আদেশ করেছি তা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছি দূরে থাকো। আল্লাহ রসুলের আদেশ হলো আমরু বিসালাসাতে আজহার, তোমরা যখন বাথরুমে প্রবেশ করবে 3টা মাটির ঢেলা নিয়ে যাবে। আজহার মানে পাথর, তখনকার পাথরের শোষণ ক্ষমতা ছিল। মরুভূমি থেকে পাথরের উৎপত্তি ছিল, পাথর শুকনা ছিল। আর আমাদের দেশের পাথর হলো পানি থেকে উৎপত্তি। কি বলেন? এই জন্য আমরা মাটির ঢেলা ব্যবহার করব, অথবা টিস্যু না ব্যবহার করাই উত্তম। তারপরেও যদি মাটির ঢেলা না থাকে আমরা টিস্যু ব্যবহার করব। রাজি আছেন তো? তাইলে আপনি পবিত্র, আমি পবিত্র। আর যদি আমি ঢেলা ব্যবহার না করি, মাটির ঢেলা ব্যবহার না করে সরাসরি পানি খরচ করি, আপনি যদি কিয়ামত পর্যন্ত নামাজ পড়েন, আপনার শরীরও পবিত্র হবে না, আর আপনার এই নামাজও আল্লাহর দরবারে পৌঁছবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই যা নামাজ যাবতীয় সমস্ত অশ্লীল বেহায়াপনা থেকে মানুষদেরকে দূরে সরিয়ে রাখে। খাজা ওয়াইসি টিভি।